জেলা সমস্ত আগত নেতৃত্ব আপনাদের এই সমর্থনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য লড়াই করবার দিন। এই দিনে আপনারা জানেন 13 জন শহীদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 দফা দাবি। বন্ধু সহকর্মী সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন। আমরা আমাদের সভাপতির পরামর্শ মতে আর ঠিক আধা ঘন্টার মধ্যে মিছিল শুরু করব। আমরা দক্ষিণ 24 পরগনার সমস্ত কর্মচারীদের অভিনন্দন জানাচ্ছি। দলে দলে যেরকমভাবে আপনারা আসছেন আরো লোক আসবে। আমাদের মিছিল সবচেয়ে বড় হবে। আমাদের মিছিল এখান থেকে রওনা হবে ফেডারেশনের ঐতিহাসিক 21শে জুলাই, তুমি কি বলবে এটার ব্যাপারে? দেখুন, আমাদের নেত্রী 21শে জুলাই যা নিয়ে লড়াই করেছিল, সেই লড়াইটা হচ্ছে মানুষের অধিকার। কি অধিকার? মৌলিক অধিকার। মৌলিক অধিকারের একটা অংশ হচ্ছে ভোটার কার্ড। এই ভোটার কার্ডকে কেন্দ্র করে ম্যাডামের লড়াই। আজকে ভারতবর্ষে সমস্ত জায়গায় যে এপিক কার্ড দেখতে পারেন, সে তার ঐতিহাসিক লড়াই এই 21শে জুলাই থেকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আজ এই ঐতিহাসিক দিনে ম্যাডামের আদর্শে আমাদের কাছে সর্বোপরি আমরা ঘোষণা করছি 26শে যতগুলো সিট পশ্চিমবাংলায় আছে তার সবকটা সিট তৃণমূল কংগ্রেস জয়ী লাভ করবে, এটুকুনি আপনাদের বলতে। এই সমাবেশে আমাদের এই ফেডারেশনের এত কর্মী দেখে আমি নিজে খুব অভিভূত হয়ে গেছি। সত্যি আমি নিয়ে মানে আজকে আমার নিয়ে খুব গর্ব অনুভব করছি।
আজকে যারা নেতৃত্ব দিচ্ছে এখানে তাদের নেতৃত্বে যে এত মহামিছিল একটা বেরোবে এইরকম আমি আশা করতে পারিনি। আজকে আমার মুখ গর্বে গর্বিত এবং আমি খুব আনন্দিত। আপনারা তাই সবাই ধীরে ধীরে আস্তে আস্তে নেতারা যেরকম ভাবে যেতে বেরোবেন ঠিক সেইরকম ভাবে আপনারা আজকে ধর্মতলার দিকে এগিয়ে যাবেন। মনে হয় মিছিল হচ্ছে এখান থেকে হাজিরা হবে ধর্মতলা যাবে। এই বলে আমি আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, রাজ্য সরকারি কর্মচারী বেতনের জিন্দাবাদ। হত্যা করেছিল স্মরণীয় পরিবার এবং তাদের শান্তিকামনা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের জেলায় প্রত্যেক বছর প্রিয় আমরা পালন করি। সেই সোমনাথ সিনহা মহাশয় সহকর্মী বন্ধুকে নিয়ে আমরা সেখানে উপস্থিত। ওনাকে 21 জুলাই এত সুন্দর মিছিল যাচ্ছে, কি বলবে? জয় বাংলা। প্রথমে দিয়ে শুরু করবো 21 তারিখে ভারত দেওয়ার নতুন করে সকলকে কিছু বলার নেই। আজকে 21 তারিখে অমর শহীদের যে রক্তদারা দিয়েছিল তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মিছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দক্ষিণ 24 পরগনা থেকে এই মুহূর্তে প্রায় 10,000 লোক হয়েছে। আমরা গিয়ে আমাদের রাজ্য কনভেনার প্রতাপ নায়কের সাথে একসাথে মিলিত হব কালীঘাট ফায়ার স্টেশনের সামনে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবছর যা করলে 21 জুলাই উপলক্ষে তা সত্যি কথা ঐতিহাসিক করলে কম বলা হবে না। আমরা এগিয়ে চলেছি এবং জয় আমাদের নিশ্চিত। জয় বাংলা। ঐতিহাসিক 21 জুলাই একটু পরে মমতা ব্যানার্জি ধর্মতলা থেকে বক্তৃতা দেবেন, আপনি কি বলতে চান আজকে এই ব্যাপারে? আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আবেগের দিন, 21 মানে আবেগ, 21 মানে কষ্টলা, 21 মানে শক্তি, 21 মানে সাহস। সেই সাহসের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেটাই আমরা জনগণের কাছে শ্রেষ্ঠ বলে মনে করি। সকলে সেই পথ নির্দেশ মেনে পথ চলি আমরা। গত বছর রেকর্ড কি এবছর ব্রেক করে যাবে? অবশ্যই এবছরের রেকর্ড তো ভাঙবেই, কারণ এবছর ওই দুরাচারী দুর্বৃত্তের দল এই নরখাদক নরেন্দ্র দামোদর দাস মোদী এবং তাদের দোসর রাম আর বাম যেভাবে কুৎসা অপপ্রচারের মাধ্যমে মনে করছেন মমতা বোধহয় 30, কিন্তু মমতা এই 21-এর আজকেরই বুঝিয়ে দেবে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জিনিস। এবং এটা দেখেই বাংলার জনগণ প্রতি বছর তাদের আবেগ, শক্তি, সাহসকে ধরে রাখে। আজও সেটাই হবে। এমন বার্তা দেবেন যে বার্তাকে নিয়ে আমরা 26-এর নির্বাচনে ওই যেটা বলেছি প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছি যে এবারে বিজেপিকে বিগ জিরোতে পরিণত করবো, সেই সিদ্ধান্তই আমরা অনড় থাকবো।
21শে জুলাই, সেটা নিয়ে আপনার বক্তব্য একটু যদি বলেন। 21শে জুলাই আমাদের কাছে স্পর্শকাতর দিন, মর্মস্পর্শী দিন। 21শে জুলাই আমাদের আবার নতুন করে বাঁচার তাগিদে শক্তি সঞ্চয় করার দিন। 1993 সালে জনপ্রিয় সংগ্রামনেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা 8 দফার দাবির ভিত্তিতে আমরা সেদিন মহাগণ অবধি সামিল হয়েছিলাম। আমাদের দাবি ছিল বাংলার মানুষের স্বার্থে। আমাদের 8 দফা দাবি ছিল। তার প্রথম দাবি ছিল নো এন্ট্রি কার্ড নো ভোট। দ্বিতীয় দাবি ছিল প্রাথমিক স্তরে ইংরেজি চালু করতে হবে। তৃতীয় দাবি ছিল নতুন নতুন শিল্প করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। চতুর্থ দাবি ছিল হাসপাতালের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। পঞ্চম দাবি ছিল শিক্ষা ব্যবস্থার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ষষ্ঠ দাবি ছিল শ্রমিকদের ন্যূনতম মজুরি ব্যবস্থা করতে হবে। সপ্তম দাবি ছিল চাষিদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে, সেচ ও বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। আর অষ্টম দাবি ছিল আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে। আমরা সেদিন গণতান্ত্রিক রীতি অনুযায়ী অহিংসা পথে মহাগণ অবধি সামিল হয়েছিলাম, কিন্তু অত্যাচারী, স্বৈরাচারী, ভ্রষ্টাচারী, ব্যভিচারী বামফ্রন্টের পুলিশ আমাদের উপর বিনা প্ররোচনায় গুলি চালানো করে। তার ফলে আমাদের 13 জন কর্মী মারা যায়। তার মধ্যে একজন ছিল হরিদেবপুরের দিলীপ দাস, একজন ছিল বিজয়গড়ের কল্যাণ ব্যানার্জি, একজন ছিল কসবার প্রদীপ রায়, একজন ছিল সোনাপুরের দুইগ্রামের রতন মণ্ডল, একজন ছিল যাদবপুরের মুকুন্দ শর্মা, একজন ছিল পাতিপুরের মুরারি চক্রবর্তী, একজন ছিল কাঁচাপাড়া কেশব বরেগী, দমদমের বন্ধন দাস, বিশ্বনাথ রায়, হুগলির অসীম দাস, গাইঘাটার রঞ্জিত দাস, মেদিনীপুরের মোহাম্মদ খালেদ। আরেকজনকে আমরা আইন বের করতে পারিনি। এই 13 জন কর্মীকে হারিয়েছিলাম। যে আদর্শ নিয়ে, যে দাবি নিয়ে ওরা গেছে, সেই দাবি যে যথার্থতা ছিল আজকে তার প্রমাণ হয়ে গেছে। তাই যেদিন সচিত পরিচয়পত্রের মাধ্যমে মানুষ তার প্রকৃত ভোটাধিকার ভোট ব্যালট বাক্সে প্রতিফলিত করতে পারল, সেদিন আমরা 294-টির মধ্যে 184টি আসনে জয়লাভ করে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার সম্প্রীতি, প্রগতি, একতা এসছে। আজকে বাংলার মানুষ শান্তিতে বসবাস করছে। এটাই হচ্ছে সার্থকতা সেই আন্দোলন। বলবেন আমার নাম অনুপ দত্ত। কোথা থেকে এসেছেন? আমি পেয়ারা থেকে। আচ্ছা, আপনি 1993 সালের ঘটনা বলছিলেন জানেন, তো ওইটার ব্যাপারে আপনি কি জানেন, কি হয়েছিল ওই দিনকার? আমাদের গাড়ি যখন এসছে, গাড়ি যখন দাঁড় করানো ছিল, তো তারপরে আমরা যখন নেমেছি মেয়র রোডের কাছে, তো তখন বাস থেকে আমরা যখন নেমেছি দেখি তার কিছুক্ষণ আগে আধুনিক চার্জ হয়েছে, প্রত্যেকে চিৎকার করছে। তো সেই সময় প্রত্যেকে জল, তো যেখানে যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার যে একটা জায়গা আছে, সেখান থেকে রুমাল দিয়ে কেউ নিয়ে চোখে জল দিচ্ছে। তারপরে মোটামুটি খোলা গাড়িতে বললেন যে আমাকে যারা ভালোবাসো তারা এখানে দাঁড়াও, আমি একটু পরে চৌরঙ্গি ঘুরে আসছি। তারপরে দেখা গেল ঘোড়া মাউন্টেন ঘোড়া ছিল, তো কেউ বা তারা ওই ঘোড়ার তোলে লেজ ধরে টান কিছু করে, এরা তখন মাউন্টেন ফেলে দেয়। তারপরে মাউন্টেন পুলিশ যায়, গিয়ে ট্রেন চলে ট্রেনের যে ধোঁয়াতে তখন পুরো অঞ্চলটা বিভিন্ন আওয়াজও হচ্ছে। এই সময় সময় ছিল গুলি চলছে, গুলি প্রায় চালানোর কথা, দেখা যাচ্ছে গুলি দোকান উঠছে। তারা পরিত্রাহী করে আমাদের যে গাড়ি আছে আমরা তা জানি। আমাদের পাড়া একজন কল্যাণ দাসের কোমরে গুলি লেগেছে। কল্যাণ দাস তখন পেচারে করে নিয়ে চলে গেল। আমি বিশাল হয় আমাদের যে বাস কোথায় গেছে ঠিক খুঁজে পাচ্ছি না। ভাবলাম যে এই বাসে যাওয়া যায়। আমি যখন বাসে করে আমরা তো যাবো, আমার হবে বলে এই বাসে আমি উঠলাম। ওঠার পরে ওরা বললো আমাদের দুজনের প্রতিবেশী অন্যান্য যে সমস্ত দলের যারা আছে, এবং বিশেষ করে আমি যেটা জানি যে বামফ্রন্টের যারা আছে, তারা আমার মাকে বলেছে আমার মা অঝরে কান্না। তারপরে সাড়ে 5টা থেকে 6টা নাগাদ বাড়ি পৌঁছে। কাণ্ড চারিদিকে যে
ট্রাফিকের ইয়ে দিয়ে সব ভাঙচুর বাসের টায়ার জ্বালিয়ে দেওয়া হচ্ছে বিশৃঙ্খলা অবস্থা। তার মধ্যে সেদিন পৌঁছেছি আমি পৌঁছেছি, তারপর কি কখন গেছে আমি সেটা জানি। তো 1993 সালে যে হয়েছিল এই ঘটনা কারা ঘটিয়েছিল? এই ঘটনাটা ঘটিয়েছিল বলতে তখন নেতৃত্বে গুলি চালানোর অর্ডার দেওয়া হয়, তখন ওই গুলি চালানো হয়। না হলে কিন্তু এই অবস্থা দেওয়া যেত। তখন মানুষকে ছত্রভঙ্গ করতে গেলে উনি যে কারো নির্দেশ দিয়েছেন আমি বুঝতে পারছি মানে 13 জনের যে আজও আমার তাহলে এই তখন মমতা ব্যানার্জি কোথায় গেছিলেন? আমি মনে করি